হাই বন্ধুরা, কেমন আছেন? আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই উইকটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আজ আপনাদের সাথে কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব। চলুন সবার আগে নিফটি আর ব্যাংক নিফটি ইন্ডেক্স চার্টটা দেখে নিই। নিফটি আজ ক্লোজ হয়েছে 22,326 পয়েন্টে। নিফটি অল টাইম হাই আজ অলমোস্ট টাচ করে নিয়েছিল, কিন্তু 10 পয়েন্টের জন্য সেটি হয়নি। ফার্দার আপ মুভের জন্য এই যে রেজিস্ট্যান্স লাইন আছে, এই রেজিস্ট্যান্স লাইনটা ক্রস করা খুব ইম্পর্টেন্ট। কিন্তু এখান থেকে যদি নেক্সট ট্রেডিং সেশনে গ্যাপ ডাউন হয়ে একটা ডাউনফল আসে, সেক্ষেত্রে 22,100 লাইনটা আমরা দেখতে পারি। এখান থেকে সাপোর্ট নিয়ে আবার আপ মুভ দিতে পারে। পরের ট্রেডিং সেশনটায় এই রেজিস্ট্যান্স লাইনটা ব্রেক করা খুব ইম্পর্টেন্ট। মার্কেটে যেরকম পজিটিভিটি আছে, গ্লোবাল মার্কেট পজিটিভ, এশিয়ার মার্কেট পজিটিভ, সেক্ষেত্রে এই রেজিস্ট্যান্স লাইনটা ব্রেক করে নিফটি অল টাইম হাই হিট করাটা শুধু সময়ের অপেক্ষা। চলুন ব্যাংক নিফটি চার্টটা দেখে নিই। ব্যাংক নিফটি ক্লোজ হয়েছে 47,124 পয়েন্টে। 47,400 যে রেজিস্ট্যান্স লাইনটা ছিল, সেইখান থেকেই সেলিং প্রেসার আসে, এসে 47,124 পয়েন্টে ক্লোজ হয় ব্যাংক নিফটি। নেক্সট ট্রেডিং ডেতে যদি একটা গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে আমরা 46,600 যে সাপোর্ট লাইনটা আছে, এইখানে সাপোর্ট নিতে দেখতে পারি ব্যাংক নিফটিকে। আর যদি এই 47,400 লাইনটা ক্রস করে, তাহলে আমরা ফার্দার দেখতে পারি 48,200 যে রেজিস্ট্যান্স আছে, এটা টাচ হতে দেখতে পারি আমরা। এবার আপনাদের আমি সুইং ট্রেডিংয়ের জন্য দুটি স্টক দেখাবো। তার আগে এই উইকে সেক্টর ওয়াইজ পারফরমেন্সগুলো দেখে নিয়ে চলুন। এই উইকে রিয়েলটি সেক্টর বেস্ট পারফর্ম করেছে, অলমোস্ট 3% আপ হয়েছে। তারপরে আছে নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, তারপরে আছে অটো সেক্টর, তারপরে হেলথ কেয়ার সেক্টর। এই চারটে টপ পারফর্মার। আমি অটো সেক্টর থেকে একটা স্টকের কথা আপনাদের বলবো, টেকনিক্যাল অ্যানালিসিস করে আমার মনে হয়েছে এই স্টকটি আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। আমি আপনাদের যেই স্টকটির কথা বলছি সেটি হলো টিভিএস মোটর। চলুন টেকনিক্যাল চার্ট দেখে নিই। চলুন উইকলি চার্ট দেখব আমরা। এখানে একটা জিনিস দেখুন, যতবার উইকলি চার্টে 20 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়েছে, ততবার প্রিভিয়াস সুইং হাইটা ক্রস করেছে। এইখানে দেখুন একটা সাপোর্ট নিয়েছে, নিয়ে এই যে প্রিভিয়াস সুইং হাইটা এটা এখানে ক্রস করেছে। আবার এখানে এসে একটা সাপোর্ট নিয়েছে, এই যে প্রিভিয়াস সুইং হাই এটাকে ক্রস করেছে। আবার দেখুন এইখানে একটা সাপোর্ট, সুইং হাই ক্রস করেছে। আবার এইখানে এসে দেখুন এইখানে একটা সাপোর্ট নিয়েছে, সুইং হাই ক্রস করেছে, লাস্ট সুইং হাই ক্রস করেছে। ঠিক সেইভাবেই লাস্ট উইকে একটা সাপোর্ট নিয়েছে, লাস্ট উইক সাপোর্ট নিয়ে লাস্ট উইকের আগের উইকটা সাপোর্ট নিয়েছে, নিয়ে লাস্ট উইকটায় একটা অলমোস্ট 5%-এর আপ মুভ দিয়েছে। এইটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন, এই টিভিএস মোটরকে। কারণ এটা যেহেতু আপ মুভ দিচ্ছে, এটা লাস্ট যে সুইং হাই আছে, এই 2,307-এর যে সুইং হাই আছে, এই সুইং হাইটাকে ক্রস করতে পারে নেক্সট কয়েকটা ট্রেডিং উইকে। এইটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। চলুন আর একটা স্টক দেখে নিই। এই স্টকটা পিএসইউ ব্যাংক সেক্টরের একটা স্টক। স্টকটি হলো ইউকো ব্যাংক। চলুন ইউকো ব্যাংকের টেকনিক্যাল চার্টটা আমরা দেখে নিই। এখানে দেখুন 2022-এর অক্টোবর থেকে ইউকো ব্যাংক আপ মুভ দিচ্ছে। প্রতিবারে দেখুন এই যে সুইং হাই, এই সুইং হাইটা ক্রস করেছে, একটা আপ মুভ দেয়, তারপর কিছু উইকের জন্য কনসলিডেট করে, আবার একটা আপ মুভ দেয়। কিন্তু প্রতিবারে যে আপ মুভটা দিয়েছে সেটা প্রিভিয়াস সুইং হাইকে ক্রস করে গেছে। এইখানে দেখুন প্রিভিয়াস সুইং হাইকে ক্রস করেছে। ঠিক একইভাবে এইখানে দেখুন এই যে সুইং হাই, এইটা এইখানে ক্রস করে গেছে। আর প্রতিবারে দেখুন এই 20 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নেয়, বা এইখানে কিছুদিনের জন্য কনসলিডেট করে। দেখুন এইখানেও কনসলিডেট করেছে। ঠিক সেইভাবেই আপ মুভ দেওয়ার পর একটা কনসলিডেট করেছে কিছু সপ্তাহের জন্য। এইখানেও দেখুন 20 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে, এখানে কিছুদিন কনসলিডেট করতে পারে, দিয়ে আবার একটা আপ মুভ দিতে পারে, যেটা প্রিভিয়াস সুইং হাই এইটাকে ব্রেক করে উপরে যেতে পারে। এই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। আজ এইটুকুই।
আমার অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। যদি এই ভিডিও থেকে আপনাদের একটুও হেল্প হয় তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর ফ্যামিলি বা বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন। আর যদি কোনো স্টক নিয়ে আপনাদের জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি পরে একটা ভিডিও বানিয়ে আপনাদের দিয়ে দেব। থ্যাংক ইউ।